মনে করেন এমন একটা মেয়ে নিয়ে আসলে, যে মেয়ে কখনো কফি শপে বসে কফি খায়নি, কথার কথা বলছে, ফ্যামিলিগতভাবে তারা কখনো কফি শপে বসে খায় নাই, ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই কি, থাই স্যুপ কি, এরা জানে না। কারণ বিয়ের পরে যদি আপনি ওকে নিয়ে ওখানে যান, তো সে আপনাকে রাত্রেবেলা ঝগড়াও করতে পারে, এত টাকা খরচ করা কি দরকার ছিল। তো পরিবেশ একটা ফ্যাক্ট। তো আপনি মেয়ের বংশ দেখবেন, আর এই যে বাহ্যিক সৌন্দর্য, সৌন্দর্য দেখবেন না তা না, সৌন্দর্য দেখবেন কারণ আপনি যে মানুষটার সাথে সারা জীবন থাকবেন, সে যদি সুন্দর হয়, এতে আপনার মনের মধ্যে একটা প্রফুল্লতা কাজ করবে এবং অন্য নারীর প্রতি আপনার আসক্তি কমে যাবে। কিন্তু সৌন্দর্যটা মূল উপাদান নয়, তার দিনদারিতা মূল উপাদান। যদি দিনদারিতা থাকে, আকীদা ঠিক থাকে, আমল ভালো, মাশাআল্লাহ, ফরজ ওয়াজিব মেনে চলে, খাস পর্দা করে, আপনি বাকি বিষয়গুলোকে গৌণ রেখে এটাকে মুখ্য রাখেন। এগুলো মূল প্রস্তুতি। আরেকটা প্রস্তুতি বললে অনেক বলা যায়। একটা বলছি যে আপনি নিজে পবিত্র থাকার চেষ্টা করেন, আল্লাহ পাক আপনাকে পবিত্র স্ত্রী দিবেন ইনশাআল্লাহ। আপনি যদি অপবিত্র হয়ে যান, মনে রাখবেন আল্লাহ পাক কিন্তু আহকামুল হাকিমিন, বিচারক, আল্লাহ পাক সেরা বিচারক। আপনি পবিত্র থাকেন, নিজের নফসকে পবিত্র রাখেন, পর্নোগ্রাফি থেকে দূরে থাকেন, প্রেম করেন না, হারাম অ্যাফেয়ার্সে যায় না, এই যে বান্ধবী বন্ধু ট্রেডিশনে যায় না, দিন পালন করেন, পড়াশোনা করেন, চাকরির তালাশ করেন, পরিবার দেখেন, রেসপন্সিবিলিটি নিয়ে শেখেন, আল্লাহ পাক দেখবেন আপনাকে পবিত্র স্ত্রী দিবেন ইনশাআল্লাহ।